'দেবা' ২.৫ ঘন্টার একটা সিনেমা যেটাকে নিয়ে সবার একটাই প্রশ্ন, এটা কি মুম্বাই পুলিশের রিমেক কি রিমেক না? হ্যাঁ, এটা রিমেক। তো আমি যদি স্টোরি ব্যাপারে বলি তো দেখা যাচ্ছে দেব আমরে মানে দেবা শাহিদ কাপুরের ক্যারেক্টারটা তার অ্যাঙ্গার ম্যানেজমেন্ট ইস্যু রয়েছে কবির সিং এর মতন। মাথা তার প্রচন্ড গরম। তো সে অনেকদিন ধরে চেষ্টা করছে একটা মুম্বাইয়ের লোকাল গ্যাংস্টারকে ধরার, কিন্তু ধরতে পারছে না। বারবার পালিয়ে যাচ্ছে। ধরার পর সে ডিডিউস করছে, মানে বুঝতে পারছে যে প্রবাবলি তার কোনো একটা খোঁচর, মানে ওই গ্যাংস্টারের কোনো একটা খোঁচর তার ডিপার্টমেন্টে রয়েছে। যাই হোক, তো পুলিশের একটা ফেলিসিটেশন অর্গানাইজ করা হয়েছিল এবং তার মাঝখানেই দেবার এক কলিগকে গুলি করে খুন করা হয়। দেবা ইনভেস্টিগেট করতে শুরু করা হচ্ছে। তো মুম্বাই পুলিশে যা হয় এখানেও সেম জিনিসই হয়েছে। তারপর লাস্টে আমরা জানতে পারছি যে দেবাই খুন করেছে এবং এখানে ওই হোমোসেক্সুয়ালিটির ব্যাপারটাকে সরিয়ে দিয়ে দেখানো হয়েছে দেবার একটা রিলেশনশিপ ছিল। মানে একটা পারিবারিক রিলেশনশিপ রয়েছে একটা গ্যাংস্টারের সাথে। সেই নিয়ে ঝুট-ঝামেলা হয়েছে, সেইজন্য সে মেরে দিয়েছে। তো এই হচ্ছে স্টোরি এবং এই হচ্ছে ছোট চেঞ্জ। তো আমি যদি ভালো দিকের ব্যাপারে বলি, দেখুন পৃথ্বীরাজ সুকুমার আর সিনেমাটার যে ট্রিটমেন্ট ছিল মুম্বাই পুলিশের সেখান থেকে একটু এখানে সরিয়ে দেওয়া হয়েছে। বিজিএমটাকে ভালোভাবে ডিজাইন করা হয়েছে এবং শাহিদ কাপুর এখানে ফাটিয়ে অভিনয় করেছে। মানে এখানে সে কবির সিং এর যে রেঞ্জটা রয়েছে সেটাকেই আরো বেশি ফিজিক্যালি দেখিয়েছে এবং সেটাকে অনেক বেশি অ্যানিমেটেড ভাবে দেখিয়েছে। ওখানে তো জাস্ট ফেসিয়াল এক্সপ্রেশন, এখানে ফেসিয়াল এক্সপ্রেশন, হাব-ভাব সবকিছু দেখিয়েছে। মানে মিনিস্টারের সাথে তার যে কীর্তিকলাপ রয়েছে, মিনিস্টার পার্টির ভিতর ঢুকে গিয়ে যা তা করবে, সেটাও দেখতে খুব মজা লাগবে এবং তাছাড়া এখানে একটা সিন রয়েছে যে একটা একটা বস্তির ভিতর শাহিদ কাপুর ঢুকে যাবে এবং সেখানে গ্যাংস্টারদের সাথে যা করে, মানে ওখানে অ্যাকশনটা যা না করে তা মানে ওখানে হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট এর থেকেও ওখানে ও যা সোয়াগার আনে এবং যা করবে, মানে পুরো এরিয়াটা নিস্তব্ধ হয়ে যাবে। সেটা দেখে আপনার কিন্তু মজা লাগবে। তো মস্তি পাবেন। আপনি ফার্স্ট হাফটা দেখে তো পুরোপুরি মস্তি পাবেন। সেকেন্ড হাফে গিয়ে আপনারা ইনভেস্টিগেশন এর ভিতর ঢুকবেন এবং জিনিসটা অনেকটা ইনভেস্টিগেটিভ ড্রামার ভিতর চলে যায়। তো আপনারা যদি থ্রিলার দেখে ভেবে থাকেন যে সিনেমাটা অ্যাকশন থাকবে, প্রচুর অ্যাকশন সেট পিসেস থাকবে, প্রচুর ফাস্ট পেস হবে, সেটা কিন্তু ফার্স্ট হাফেই সীমিত। সেকেন্ড হাফে কিন্তু সেই জিনিসটা নেই। তো এটা রয়েছে এবং আমি আরেকটা জিনিস বলতে পারি, লাভ ট্র্যাকটা না তেমনি কিছু সার্ভ করছে না। মানে লাভ ট্র্যাকটাকে যদি কেটে বাদ দিয়ে দেওয়া হতো, তাও কিন্তু সিনেমাটা তেমনিভাবে এফেক্ট হতো না। এবং আমার একটা নেগেটিভ পয়েন্ট রয়েছে, মানে আপনি ২.৫ ঘন্টার সিনেমা রয়েছে কিন্তু অনেক কিছু আপনি মুখে, মুখে বলে দিচ্ছেন। ফ্ল্যাশব্যাক পর্যন্ত দেখাচ্ছেন না। মানে কি শুট করার জন্য আপনার কি ইচ্ছা করেনি নাকি? তো এই জিনিসটা মানে এত হাই বাজেটে আপনি তৈরি করছেন, এত কিছু করছেন, এত লম্বা সিনেমা বানাচ্ছেন, তাও যদি আপনাকে ফ্ল্যাশব্যাক মুখে, মুখে বলে দিতে হয় না দেখিয়ে, তাহলে তো ভাই আমার আমার সেই জিনিসটা একদম ভাল লাগেনি। তাছাড়া সিনেমাটা যারা মুম্বাই পুলিশ দেখেনি তাদের কিন্তু বেশ ভাল লাগবে। এন্ডিংটা কিছু লোককে শক দেবে, কিছু লোকের ওকে, ওকে লাগবে। মানে এমন না যে এন্ডিংটা দেখে আপনারা ছিটকে যাবেন বা এন্ডিংটা আপনাকে অনেকক্ষণ ধরে আপনার সাথে থাকবে, আপনাকে ভাবাবে, ওরকম কিছু নেই। তাছাড়া পারফরম্যান্সেস যথেষ্ট ভালো। শাহিদ বলতে পারেন শাহিদ ইজ ওয়ান ম্যান আর্মি। মানে ও একাই প্রায় সিনেমাটাকে টেনে নিয়ে গেছে এবং কিছু, কিছু জায়গায় যেরকম স্টার্টিং এ অমিতাভ বচ্চনের একটা গানের ইউজ করা হয়েছে বা চেস সিকোয়েন্সেস রয়েছে কয়েকটা বা পুলিশ স্টেশনের ভিতর সোয়াগার রয়েছে শাহিদ কাপুর। মানে শাহিদ কাপুর একা নিজের পারফরম্যান্স এবং অ্যানিমেটেড রিঅ্যাকশন দিয়ে জিনিসটাকে টেনে নিয়ে যেতে পেরেছে। তাছাড়া সিনেমাটা আমার মুম্বাই পুলিশ দেখা বলেই হয়তো আমার সেটা এই সিনেমাটা না তেমনি আহামরি কিছু লাগেনি এবং আমি ভেবেছিলাম চেঞ্জেস করবে, টোনালিটিটা পাল্টাবে, কিন্তু টোনালিটিটাও পাল্টায়নি। কাজেই ইটস অ্যান ওকে, ওকে সিনেমা ফর মি। আপনারা চাইলে দেখতে পারেন, কিন্তু আমি আগেই বললাম ট্রেলার দেখে যদি দেখতে চান এবং ভাবেন প্রচুর অ্যাকশন সেট পিসেস পাবেন, সেটা কিন্তু পাবেন না। অ্যান্ড ইনভেস্টিগেটিভ থ্রিলার ড্রামা পার্টটা আপনার সেকেন্ড হাফে আসবে। তো এই জিনিসটা আপনি মাথায় রেখে দেবা দেখতে যাবেন, তাহলেই আপনার ভাল লাগবে। নইলে কিন্তু খুব একটা ভালো লাগবে না। আপনাকে মনে হবে আপনার ইউ হ্যাভ বিন ডিসিভড।